বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শুভাশিস পোদ্দার লিটন আজ ১৩ মে ২০২৪ জেলা নির্বাচন অফিসে আনারস প্রতীক গ্রহণ করেন। সেই সাথে উপস্থিত জনসাধারণ ও সাংবাদিকদের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচন ২৯শে মে। এই নির্বাচনকে সামনে রেখে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি এবং আজকে আমি মার্কা পেয়েছি। আমার মার্কা আনারস। যেহেতু আমি আগে কখনো জনপ্রতিনিধি ছিলাম, অতটা অভিজ্ঞতা আমার আছে কি না সবাই মোটামুটি জানে, বা আমি একটা কথা বলতে পারি, আমি জনপ্রতিনিধি না হয়েও আমি কতটুকু বগুড়ার মানুষের জন্য পাশে দাঁড়িয়েছি সেটা বগুড়ার মানুষ জানে। আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি, আমার চিন্তা ভাবনা রয়েছে সবচেয়ে যেটি, সেটি হচ্ছে আমি এই নির্বাচনে যখন আমি বিভিন্ন জায়গায় মাঠ পর্যায়ে যাই, একটি জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি, সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ের জন্য একটা কথাই বলেছে যে মাদককে না বলো, সন্ত্রাসকে না বলো। মাদক সন্ত্রাসকে না বলতে গেলে সর্বপ্রথম মাঠ। সেই বিশেষ করে সদরে আমি দেখেছি ওখানে যারা আগামী দিনের ভবিষ্যৎ খেলাধুলা করবে তাদের কোনো মাঠ নেই, এবং সেখানে আগিনার মতো ছোটো ছোটো জায়গা লিজ নিয়ে সেখানে মাঠ করে তারা খেলাধুলা করবে। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি সর্বপ্রথম লেখাপড়ার পাশাপাশি যাতে আগামী দিনে যারা আমার ভবিষ্যৎ সন্তানেরা আছে খেলাধুলার জন্য সঠিকভাবে করতে পারে, আমি চেষ্টা করবো সেই মাঠের ব্যবস্থা করে দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের আরেকটু কষ্ট হয় যে সদরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে হয়তো অনেকে শহরে আসতে হয়, যাতে করে শহর এবং সদরকে সমন্বয় করে যদি ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যায়, আমার মনে হয় ওই সদরে যারা সন্তানেরা আছে তারা সঠিকভাবে লেখাপড়াটা করতে পারে। আর সবচেয়ে যেটি আমার প্রযোজ্য বিষয় সেটি হচ্ছে শহর এবং গ্রাম পার্থক্য থাকে। গ্রাম ছাড়া আমরা কিন্তু মূল্যহীন, গ্রাম আমাদের লাগবে, কিন্তু সেটাও শহরের মতো আলোকিত হতে হবে। আর এই আলোকিত করতে গেলে সর্বপ্রথম আমাকে একটা আদর্শ গ্রাম তৈরি করতে হবে, যে গ্রামের মধ্য দিয়ে আগামী দিনে মানুষের যে দীর্ঘদিনের চাওয়া আছে, চাহিদা আছে, সেগুলো যেন আমি পূরণ করতে পারি। এটি হচ্ছে আমার চাওয়া। আমার সম্মানিত ভোটার 4,34,000। সেখানে আমাকে সদরও কাজ করতে হবে, পৌরসভাতেও কাজ করতে হবে, কারণ পৌরসভার মানুষও তো আমাকে ভোট দেবে, ভোটার ভোট। সেখানে আমাকে একটি কাজই করতে হবে। যদি আমি সদরে কাজ করতে চাই, সেখানে অবশ্যই আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয়রা রয়েছে, সম্মানিত মেম্বার ভাইরা রয়েছে, সদরে যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছে তাদের সাথে আলোচনা করে সদরের কী কী সমস্যাগুলো সেগুলো অবশ্যই আমি সেই চিত্রগুলো তুলে আনার চেষ্টা করব এবং সমাধানের চেষ্টা করব। পাশাপাশি বগুড়া পৌরসভা সম্মানিত মেয়র, আমার সম্মানিত কাউন্সিলরবৃন্দ যারা আছে তাদের সাথে আলোচনা করব, শহরে কী কী কাজগুলো রয়েছে, সেটি সমস্যাগুলো রয়েছে, আমি তখন পৌরসভার সঙ্গে এক হয়ে আমি কাজ করার চেষ্টা করব। আর পাশাপাশি আমাদের তো মাননীয় সংসদ সদস্য আছেন, ওনার সঙ্গে আলোচনা করতে হবে যাতে করে সমন্বয় করে আমি যেন কাজ করতে পারি, এবং উপজেলা একটা মডেল উপজেলা, একটা আদর্শ উপজেলা এটা যেন তৈরি করতে পারি। এর জন্য আমি আপামর বগুড়া সম্মানিত জনসাধারণ এবং সদর উপজেলার সম্মানিত ভোটারবৃন্দকে আমি অবশ্যই দোয়া চাইব, আশীর্বাদ চাইব। আর পাশাপাশি যেহেতু বিশাল একটি এলাকা বগুড়া সদর, যেখানে 4,34,000 ভোট,
সকলের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি যতটুকু পারছি আমার সম্মানিত ভোটারবৃন্দের সাথে দেখা করানোর চেষ্টা করছি। তারপর আমি বলবো, যদি আমি অনেকের সাথে দেখা করতে পারবো না, সময়ের কারণে সময় স্বল্প সময়ের মধ্যে সম্ভব না, এই কারণেই আমি সম্মানিত ভোটারবৃন্দকে বলবো যাতে করে ওনার জন্য আমাকে সেটি খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। এবং আমার সবার কাছে একটাই দোয়া এবং আশীর্বাদ, যাতে আমি সবার দোয়া আশীর্বাদে আনারস মার্কায় জয়লাভ করতে পারি।